মোহাম্মদ সাদিক 500 টাকা দান করলে আল্লাহ তুমি দান করে দাও। নারায়ণ তাকবীর। মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। খান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ। আমাদের প্রিয় নেতা এসেছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, কারা নির্যাতিত নেতা, মামলা যে কতটি হয়েছিল উনি জানেন কিনা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কিছু তাজা প্রাণ গোলাপ ফুলের মতো সন্তান শহীদ হওয়ার মাধ্যমে দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ঠিক কিনা? এই স্বাধীন দেশে আবার অনেকে উকি ঝুঁকি মারতে চায়, আবার আসতে চায়। কিন্তু মুসলমানরা শুনে রাখো, আমার সবচাইতে আফসোস লেগেছে ওই দিন মেট্রো রেল ভাঙ্গার পরে সেখানে যা কেঁদেছে। কিন্তু মেট্রো রেল ভাঙ্গার পরে মেট্রো রেল আবার বানানো যাবে, ঠিক কিনা? কিন্তু যেই সমস্ত সন্তানগুলো মারা গেছে তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না। সেই মায়ের বুক খালি করে দিয়েছে, কিন্তু সেই সন্তানদের প্রতি মায়া কান্না নাই। এদের এক চাইতে বড় ডাইনিং আর কোন মানুষ হতে পারে না, ঠিক কিনা? এদের মতো জালেমকে আর বাংলার ভূখণ্ডে ঢুকতে দেওয়া হবে না। যারা রাজি আছো দুহাত উঁচু করে দেখাও। নারায়ে তাকবীর। হাত নামান। জাযাকাল্লাহ। নেতা চলে যাবেন, একটু সময় করে দেই। উল্লাপাড়া RS বাস স্ট্যান্ড বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা নজরুল ইসলাম জেহাদি, নামও জেহাদি, কাজেও জেহাদি। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মাজিদুল ইসলাম সিরাজি, তৃতীয় বক্তা মাওলানা কারি ওয়াজেদ আলী সাহেব। আজকের এই মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, যুবক ভাই সব, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। ওই জন্য মহামনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় শব্দ আলহামদুলিল্লাহ। এজন্য আমরা সবাই মহব্বতের সাথে আওয়াজ করে একটু বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আমাদের প্রধান বক্তা বক্তব্য রাখছেন। এটা দিয়ে আমাদের এলো ৫ম নম্বর মাহফিল। আমি আরো আগে 4 মাহফিলে বক্তৃতা করে এটাতে মনে করছিলাম যে পাওয়া যাবে না, পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে আবার ফিরে যেতে হবে কার কাছে? এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ফিরে গেলেই কি শেষ? ফিরে গেলেই শেষ না। ওয়াইজাল কুবুর বুসরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর কিয়ামতের দিন মানুষকে আবার উঠায় দেবে। কি বিশ্বাস হয়? তাফসীরে লিখছে, এখন যেরকম মানুষ আছে এই রকম মানুষই উঠায় দেওয়া হবে। চিন্তা করে এখন তাহলে সিনারিটা কি হবে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ দুনিয়ায় ভালো মন্দ যা করছে
সব তার সামনে হাজির করা হবে। এই কথা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে বললেন, তখন কাফের মুশরিকরা বলছে যে মুহাম্মাদের আসলে মাথার সমস্যা হয়ে গেছে, না হইলে মানুষ মরিয়া পয়সা গইলে হাড় হাড্ডি হারায় যাবে, এই মানুষকে আবার জীবিত করা হবে, এটা কি আসলে বাস্তব? জামাল্লাযীনা কাফারু আল্লা ইয়াবআসু, কাফেররা বলে মানুষ মরিয়া গইলা শেষ হয়ে গেলে আবার কি জীবিত করা হবে? আল্লাহ তাআলা বলেন, কুল বালা ওয়া রব্বি লা তুবআসুন্না সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে হ্যাঁ, খালি জীবিতই করা হবে না, উঠানোই হবে না, দুনিয়ায় কে কি করে আইছো এটাও জানায় দাও হবে। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর কাছে এটা খুবই সহজ কাজ, সহজ কাজ। সম্মানিত সুধীমণ্ডলী, মানুষ যে মারা যাবে এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন দুনিয়ায় যা যা করছে সব হিসাব নিকাশ বুঝায় দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাবে তিনি হলেন সফল। তাহলে সফল হবে কে? সফল হবে কে? যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারে। তা আমরা জান্নাত চাই, কি বলেন, চাই কিনা? আমরা দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে জান্নাত চাই, কি ঠিক আছে? দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে জান্নাত চাই। এটা পাওয়ার উপায় কি? মাঝখানে আর একটা কথা কই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানি না? নবী এবং নেতা মানি। আবু জেহেলের নাম শুনছেন নাকি আপনারা? আমার মনে হয় এই পৃথিবীতে আবু জেহেলের নাম শোনে নাই এরকম মানুষ নাই। দেখবেন ভুলেও কেউ তাদের ছেলের নাম আবু জেহেল রাখে না। কারণ কি? এ নামটা খুবই ভালো মানুষ, হ্যাঁ, খুবই নিকৃষ্ট নাম। আল্লাহ নবীকে সবচাইতে বেশি কষ্ট যে দিয়েছেন তার নাম হলো আবু জেহেল। এই আবু জেহেল আল্লাহ বলে যে একজন আছে এটা বিশ্বাস করতে, কথা ভালো করে শোনেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী নেতা মানতে তার আপত্তি ছিল। কেন বলেন তো দেখি? বলতে পারবেন নাকি কেউ? কথাটা ভালো করে শোনার এবং বোঝার অনুরোধ করছি। আবু জেহেল জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। আবু জেহেল জানতেন মুহাম্মদ জীবনে কোনোদিন মিছা কথা কয় নাই। আবু জেহেল জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজের সবচেয়ে বড় আমানতদার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে তার আপত্তি ছিল একটি মাত্র কারণে। আবু জেহেল এটাও জানতেন মুহাম্মাদের নেতৃত্ব যদি সমাজে চালু হয়ে যায়, আবু জেহেলদের মতো লম্পটদের নেতৃত্ব আর সমাজের মানুষ মানবে না। আর অন্য কোনো কারণ নেই, অন্য কোনো কারণ নেই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর আইন চালু করার জন্য। কার আইন চালু করার জন্য পাঠানো হয়েছে? লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীর যত আদর্শ আছে, যত মতবাদ আছে, যত পথ আছে, সমস্ত পথের উপর, সমস্ত মতবাদের উপর আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত সুধীমণ্ডলী, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
ইসলাম কি কোনো দলের? কোরআন কি কোনো দলের? আল্লাহর আইন কি কোনো দলের? কি আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? বলেন ভালো করে কোন। আল্লাহর আইন ভালো। ভালো মন্দ ঠিক করার জন্য বেশি জ্ঞান লাগে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা ভালো কাজ করবে তারা যাবে কোথায়? জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা খারাপ কাজ করবে এরা যাবে জাহান্নামে। তাহলে ভালো আর মন্দ ঠিক করার জন্য বেশি জ্ঞানের দরকার আছে। আমি একটা উদাহরণ দেই, সব জায়গায় দেশে বিদেশে সব জায়গায় বলেন তো যে ভাই চুরি করা ভালো না খারাপ? কোন চোর বলে যে আমি চোর? শুনছেন কোন জায়গায় যে চোর বলে যে আমি চোর? কেন বলে না বলেন তো দেখি। চোর তার বউও জানুক এটা চায় না যে সে চোর। কিন্তু যদি বলেন নামাজ পড়া ভালো না খারাপ, একজন বেনামাজিকে জিজ্ঞাসা করেন কি বলবে? ও বলবে যে নামাজ পড়া ভালো। তাহলে বোঝা গেল ভালো মন্দ ঠিক করার জন্য বেশি জ্ঞানের দরকার হয় না। আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? খুব কমন সেন্সের কথা, আল্লাহর আইন ভালো হবে। আমাদের দেশে আল্লাহর আইন আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে কি আমাদের দেশে আল্লাহর আইন আছে? নাই। অথচ আল্লাহর নবীকে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চালু করার জন্যই বলা হয়েছে, পাঠানো হয়েছে পৃথিবীতে। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে, লোকও ভালো, নামাজ রোজাও করে, যখন আল্লাহর আইনের কথা বলা হয় তখন বলে যে ভাই নামাজ পড়বো, রোজা রাখবো, নিজের খাবো, নিজে পড়বো, আমি ওই সমস্ত দলাদলির মধ্যে নাই, রাজনীতির মধ্যে নাই। কি বলে না? বলেন কি? স্টেশনে লাগার লোকেরা বলে না? বলে। আমাদের মডেল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিকে মসজিদের ইমাম, অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আপনি যদি তাকে নেতা মানেন, তা আপনি খালি নামাজ রোজা করেই কাজ শেষ করে দিবার চেয়েছেন কিসের ভিত্তিতে? লাভ হবে? লাভ হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা ওয়া ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ অস্বীকার করবা। তোমাদের মধ্যে যদি এরকম কেউ থাকে, দুনিয়ায় অপমানিত লাঞ্ছিত করা হবে, কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে জায়গা জায়গা থেকে সুবিধাজনক জায়গায় মানলে হবে না। কি ঠিক আছে কি না? এজন্য ইসলাম আমাদেরকে পূর্ণাঙ্গ মানতে হবে। আর ইসলাম পূর্ণাঙ্গ মানতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া ইসলাম পরিপূর্ণভাবে মানার কারোর পক্ষেই সম্ভব নয়। আমাদের এই দেশে যদি ইসলামী রাষ্ট্র হয়, আপনাদের কি অসুবিধা আছে? হ্যাঁ, ইসলামী রাষ্ট্র হইলে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো নৈরাজ্য থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না, কোনো দখলবাজ থাকবে না। বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধশালী, আধুনিক, মানবিক, ইসলামের কল্যাণের বাংলাদেশ ইনশাআল্লাহ। এরকম একটা রাষ্ট্র আমাদের এই দেশে হোক, এটা আমরা চাই না? কারা কারা চান? এটা হাত তোলেন তো। এরকম একটা রাষ্ট্র আমরা চাই, সবাই আমরা চাই, আমরা চাই। অনেকে আবার বলে যে ভাই ইসলামী রাষ্ট্র তো ভালো বুঝতেছি, এখন দেখবেন একটা কথা কিন্তু বাজারে চালু হয়েছে, একদম গ্রামে গঞ্জে নগরে বন্দরে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, চাষটল থেকে সচিবালয়, সর্বত্র আলোচনা। সবই তো দেখলাম, এবার এটা আলেম ওলামাক দেখি, বলে না? আরো বলে সব দল দেখা শেষ, জামাত ইসলামীর এবার দেখবো আমরা জামাত ইসলামীকে, বলে কিনা বলে? তখন বলে যে ইসলামী রাষ্ট্র তো, জামাতের লোকেরা তো বলতেছে ক্ষমতায় একবার যায়,
তারপরে দেহে কীরকম ভালো থাকি, হয় না এরকম? আমাদের দুইজন মন্ত্রী ছিল একসময় সরকারে, জানেন তো আপনারা, মঈনুদ্দিন ফখরুদ্দিন আর এই যে যারা পালায় গেল আমাদের হুজুর যারা বললেন, এরা কয় বছর ছিল? 15 বছর 7 মাস 5 দিন। আর আগে হলো 2 বছর, কয় বছর? 17 বছর 7 মাস 5 দিন। এই 17.5 বছরে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজছে ওই মন্ত্রীদের দুর্নীতি, কিন্তু 1 টাকার দুর্নীতি বের করতে পারেন নাই। আর একটা কথা কই, আমি সব জায়গায় লক্ষ লক্ষ লোকের মিটিংও আমি বলি, এই যে 5ই আগস্টের পরে জামাত চাইলে, শিবিরের লোকেরা চাইলে কিছু কাম করতে পারতো না? পারতো কিনা বলেন? কিন্তু করছে কেউ? তার মানে হলো আমাদের লোকেরা ভয় করে একজনকে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আর একটা কথা বলি, শেষ করে দেই। বলে যে ইসলামী রাষ্ট্র তো ভালো, বুঝতেছি, কিন্তু মহিলাদের কি হবে? মহিলাদের তো ঘরে ঢুকাইব। আবার কেউ কয় কালো বোরকা পরায় একদম দরজা লাগাই দিন, বলে না এরকম? আমরা বলি ইসলামী রাষ্ট্র হইলে মহিলাদের সবচেয়ে লাভ হবে। মহিলারা হলেন মায়ের জাতি। ইসলাম মায়ের জাতির মর্যাদা সবার উপরে দিয়েছে। ইসলামী রাষ্ট্র হইলে মেয়েদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, মেডিকেল কলেজ থাকবে, ব্যাংক থাকবে, বিসিএস অফিসার হবে, পুলিশ অফিসার হবে, আর্মি অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা, ইনশাআল্লাহ। কিন্তু আমরা একটু শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করে দেব, অসুবিধা আছে? তাহলে একজনের মেয়ে আর একজনের ছেলের সাথে চলে যাব না। আমার কথা কি বুঝতে পারছে? আর ব্যাংকে পুরুষের সাথে লাইন ধরে ধাক্কাধাক্কি করে টাকা নেওয়ার দরকার হবে না। ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা, আর গ্রাহকও হবে মেয়েরা। এরকম একটা পরিবেশ হোক আমরা চান না? আল্লাহ নবী বলছেন, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, সানা থেকে হাজরা মউত পর্যন্ত একজন সুন্দরী রমণী একাকী চলবে, তার সতীত্ব হরণ করার কোনো দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না। আর আমরা বলি, ইসলামী রাষ্ট্র যদি বাংলাদেশে হয়ে যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একজন সুন্দরী রমণী একাকী চলবে, তার সতীত্ব হরণ তো দূরের কথা, কোন সুন্দরী রমণীর দিকে কোনো দুর্বৃত্ত চোখ তুলে তাকাতে পারবে না, ইনশাআল্লাহ। এরকম একটা সমাজ চান না আপনারা? এরকম একটা সুন্দর সমাজ, শান্তির সমাজ। এই দেশে সম্পদের অভাব নাই, অভাব হলো দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব, সৎ লোকের শাসনের অভাব, আল্লাহর আইনের অভাব। আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে আগামী দিনে যদি কোরআনের আলোকে আমরা চালাই, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, আর সুখ শান্তি যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনাদের কি কোনো অসুবিধা আছে? কারোরই অসুবিধা, আমরা সবাই সেটা চাই। এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখন ওই দিকে ঝুঁকে পড়ছে, খেয়াল করছেন কিনা? আর বাংলাদেশে যত আলেম ওলামা ইসলামী দল আছে সব এক হয়ে যেতেছে এবার, জানেন তো আপনারা? এটা যদি হয়ে যায়, বাংলাদেশের সিনারি চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমি এই উল্লাপাড়াকে আগামী দিনে একটি সুন্দর উল্লাপাড়া, আধুনিক উল্লাপাড়া, সমৃদ্ধ উল্লাপাড়া আমরা গড়ে তুলব আগামী দিন ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই, সাহায্য চাই, সমর্থন চাই, পাশে চাই। সবাই মিলেই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই উল্লাপাড়াকে আমরা সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সেই সুযোগ দান করুন। আমরা আমাদের এই সুন্দর দেশটাকে, সম্পদে ভরপুর দেশটাকে আগামী দিনে একটি ইনসাফপূর্ণ, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কথাগুলি বলেই আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে, আপনাদের জন্য দোয়া করে, আপনাদের পরিবারের জন্য দোয়া করে, দোয়া চেয়ে আমার কথাকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল জিন্দাবাদ। এই এলাকার জনগণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সরি প্রিয় ভাইয়েরা, ওনার যে আলোচনা হলো 2 বছর হয়ে গেছে, ঠিক না? প্রত্যেকটা কথায় কোরআন হাদিসের আলোকে কথা বলেছে। এইগুলো হলো নেতা, এইগুলি হলো নেতা। এদের জন্য কি ভোট চাওয়ার দরকার আছে? সচেতন মানুষ আর যারা জানেন তাদের শক্তি বৃদ্ধি করার জন্য কেউ বসে থাকবে, তারাও জালেম হয়ে পরকালে জাহান্নামে যাবে। এই জন্য অন্তত আমরা সবাই আমাদের শক্তিটা ইসলামের পক্ষে রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা দুহাত করে দেখানো আলহাজ রফিকুল ইসলাম খান কোন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 11,000 টাকায় মসজিদের জন্য দান করে খুশি নেবে না? নারায়ে তাকবীর। আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব 11,000 টাকা করে মারহাবা। মার খোদায়ে পাকের আকে ইমাদ মস্তে খাকের রব্বুল আলামিন প্রিয় নেতাকে পাশে বসিয়ে রেখে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে বড় আশা করে হাত তুলেছি। আল্লাহ তাআলা তুমি তার দান কবুল করে নাও। যিনি থাকতে তো তার আপন জন কবরে চলে গেছে, আমরা সবই জানি। আল্লাহ তাআলা মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় বংশ থেকে মাতৃকুল পিতৃকুল তোর বংশ থেকে যত মাহমুদ আমিন মর্তেকা প্রত্যেকের কবর তুমি কোরআনের মধ্যে মানফর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তার হায়াতের তৈবা তৌফিক দান করো। আল্লাহ তাআলা দয়া করে এই মানুষটাকে আমরা আগামীতে পার্লামেন্ট সদস্য হিসেবে দেখতে চাই। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই রব্বুল আলামিন। আল্লাহ তাআলা গোটা উল্লাপাড়ার সরঙ্গবাসীকে আল্লাহ সকলের দ্বীন ইসলামমুখী করে দিও রব্বুল আলামিন। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিনকে তুমি ইসলামের জন্য কবুল করে নিও আল্লাহ তাআলা। আমাদের যারা নেতা ছিলেন, যারা ফাঁসির কাস্টে চলে দুনিয়াকে বিদায় হয়ে গেছে, আল্লাহ একমাত্র ইসলামের জন্য বাকিদের সাথে আপোষ করে নাই। আল্লাহ তাদের রক্তের জমিনে ঝরে পড়েছে। আল্লাহ শহীদের রক্তের কারণে জমিনকে তুমি ইসলামের জন্য আরো উর্বর বানায় দাও, বলেন আমিন। মোনাজাত করবেন আগে যে যা পারেন খুব বুঝিয়ে দেন। আলহামদুলিল্লাহ সাদিক